হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজছে 9:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। তো টিফিন করে, স্নান করে, ঠাকুরকে ধূপ দিয়ে, ঠাকুরঘর পরিষ্কার করে এখন চলে এসেছি আমি রান্না করতে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, টেবিলে আমি রেখে দিয়েছি ভাতটা। তো বাকি রান্না আরও হচ্ছে, সেটাই দেখাবো তোমাদেরকে। তো এই যে এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে এখন, এই যে। আর এখানে অরহরের ডাল সেদ্ধ করে রাখা আছে, ছোকা হয়নি এখনো। আর ডিমের বড়া করে তরকারি করব, তার জন্য এই যে আলু সেদ্ধ করে রাখা আছে। তো এখন এইগুলো আমি রান্নাগুলো করি, এখনো হয়নি আমার কমপ্লিট। এখন জামা কাপড়গুলো দেখি শুকিয়েছে কিনা। সকাল থেকে তো রোদ দেয়নি, এই মাত্র রোদটা দিল, তো দেখি একটু শুকিয়েছে কিনা। এই যে এইগুলো মোটামুটি হালকা হালকা শুকিয়েছে, একটু পরে তুলবো, এখন থেকে তুলবো না। তো রান্নাবান্না এই যে এখানে সন্নে ফুল বলি আমরা, সজনা ফুল। তো এটা এই যে ভিজিয়ে রেখেছি, যা সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে করব। আর এই দিকে এখন আমার হচ্ছে গিয়ে ডিমের বড়া করে তরকারি করব। আর ডাল করেছি, আরও ওইদিকে উচ্ছে আলু ভাজা করেছি। তো এই যে বড়াগুলো আমি বানিয়ে রেখেছি গোল গোল করে, ছোট ছোট করে, বেসন দিয়ে, একটু বেসন দিয়ে, আলু দিয়ে, এখানে টমেটো ফমেটো দিয়ে মশলা সমস্ত রেডি করে রেখেছি। তো এখানে আমি রান্নাটা করি। আমাদের আমিষের গ্যাস আর নিরামিষের গ্যাস সম্পূর্ণই আলাদা, কারণ আমার বাপি সম্পূর্ণ নিরামিষ খায়, সেই জন্য। তো এখন আমার রান্না বান্নাগুলো হয়নি, কমপ্লিট হলে দেখাবো। তো এখন আমি এই রান্নাটা কষাচ্ছি, ডিমের বড়াগুলো ভাজা রয়েছে, দিয়ে দেবো। আমাদের তিনজনকার একবেলার রান্না, তো আবার ওবেলায় আবার রান্না হয় আলাদা করে। পেঁয়াজ দিয়েছি অল্প, রসুন, টমেটো, একটু আদা বাটা, একটু লঙ্কা, আরও যা যা গুঁড়ো মশলা লাগে সেগুলো একটু একটু করে দিয়ে দিয়েছি। তো এখন তেলও ছেড়ে এসছে, দেখো এই যে তেল ছেড়ে এসছে, এই যে তেল ছেড়ে এসছে। তো এখন আমি এই যে বাটিতে জলটা রেখেছি, এটা আমি দিয়ে দেবো। আমার ঝাঁজ লাগছে, কারণ এটা একটু ঝাঁজ উঠছে, সেটা একটু তোমরা ইগনোর করো। ব্যাস এটা ফুটে গেলে আমি বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একবেলা রান্না, ওবেলায় এবার আমাকে আলাদা করে রান্না করতে হয়, একবেলারই এটা রান্না। তো এখন আমার রান্নাটা এই যে মোটামুটি হয়ে এসছে, যে বড়াগুলো দেবো, লাস্টে ধনেপাতা দিলেই হয়ে যাবে। তো এখন এই যে বড়াটা দিয়ে দেবো। আলুটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম, ওই জন্য আলু সেদ্ধ নিয়ে এত প্রবলেম নেই। এই যে দিয়ে দেবো বড়াগুলো। এই ঝোলটায় রাখবো, কারণ টেনে যাবে ঝোলটা। এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতাগুলো আমি কুচিয়ে আর ধুয়েও নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ধনে পাতাগুলো, দিয়ে অফ করে দিচ্ছি। তো এই রান্নাটা এখন আমার হয়ে গেল, এই যে হয়ে গেল। আর এখন আমি এইটাই ঢাকা দিয়ে দেবো, আর আলাদা করে থালা আনলাম না, এইটাই এখন ঢাকা দিয়ে দিলাম। এই রান্নাটা আপাতত আমার হলো। আজকের লাঞ্চে দেখো এই যে ভাত আছে, আর এখানে ডাল, আর এই যে উচ্ছে আলু ভাজা, আর সজনে ফুলের সর্ষে বাটা দিয়ে ঝালিয়া করলাম, সেটা আমি থালায় থালায় নিয়ে নিয়েছি। এই যে 3টে থালাতে নিয়ে নিয়েছি। আর এখানে ডিমের বড়া করে আলু দিয়ে ধনেপাতা দিয়ে কারি। ব্যাস আজকে রান্নাবান্না এটাই করেছি। তো
এবার খেতে দেবো সবাইকে। তো এখন হয়ে গেছে খাওয়া দাওয়া, আর এখন আমি একটু জল খেয়ে নিচ্ছি। বিকাল হয়ে গেছে, তো এই যে দেখো ছেলের জন্য দুধ গরম আর আমাদের লিকার চা, আর এই যেখানে বিস্কিট রয়েছে। তো আমি এখন উপরের ঘর থেকে নিচে চলে এলাম, আর এখন আমি রান্না বান্না করব রাতের জন্য। রুটি করব, ফুলকপি আলু ভাজা করব, ডিমের অমলেট করব, সেটা একটু পরে করব। তো এখন ভিডিওটা এন্ড করছি না, একটু পরে ভিডিওটা এন্ড করে দেব। তো এখন আমি রান্নাটা করে নিই, রাতের রান্নাটা করে নিই। এখন ঘড়িতে বাজছে 7:45। তো এখন আমার এগুলো করতেও তো টাইম লাগবে, পরে আবার আসছি, দেখতে থাকো।